স্বাদে গন্ধে অপূর্ব যদি এত ভালো একটা পুঁটি মাছ ভাপা হয় তাহলে তো অন্য কিছু লাগেই না। নমস্কার, আমি পম্পা পম্পাসমালি থেকে চলে এসেছি। আজ আমি বানাবো পুঁটি মাছের ভাপা। প্রথমে আমি 2 চা চামচ সর্ষে, ছোট 1 চামচ জিরে আর একটা ছোট কাঁচা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে এটাকে আমি খুব ভালো করে বেটে নেব। এই যে আমার সমস্ত মশলাগুলো বাটা হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটা বাটিতে তুলে নিই। এইভাবে যদি পুঁটি মাছ ভাপা করেন তাহলে পুরো ভাতটা খেয়ে নেবেন, একটু অন্য কিছু লাগবে না। এটি আমার মার একটি রেসিপি, এটা আমার খুব পছন্দের, আর এটা হলে আর আমার অন্য কিছু লাগে না। আমার কেন, আমাদের ফ্যামিলির প্রত্যেকেরই। এই যে দেখুন না, বড় বড় পুঁটি মাছ নিয়ে নিয়েছি, মাছের ভেতরে ডিম ভরা। এবার এর ভেতরে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব, আর দেব আমি পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ আর সর্ষের তেল। এটাকে দিয়ে আমি খুব ভালো করে ম্যারিনেশন করে নেব। এইসব মাছের রান্নাতে যদি একটু সর্ষের তেল হয় তাহলে তো খুব ভালোই হয়। এবার আমি কুমড়ো পাতা, আমার মা এগুলো কচু পাতা, লাউ পাতা, কুমড়ো পাতার মধ্যে সুন্দর করে দিয়ে মাছটাকে ভাপা করতেন। ইলিশ মাছ, কই মাছ, চিংড়ি মাছ, পুঁটি মাছ, তাই আজ আমি কুমড়ো পাতাই নিয়েছি, গাছের থেকে পেড়ে এনেছি কুমড়ো পাতা। এবার কুমড়ো পাতার মধ্যে আমি ভালো করে সাজিয়ে সমস্ত মাছগুলোকে দিয়ে এবার এটাকে আমি সুন্দর করে একটা প্যাক বানিয়ে বেঁধে নেব। এই যে দেখুন, আমার কুমড়োর পাতাগুলোকে সুন্দর করে বাঁধা হয়ে গেছে। এটাকে আমি উল দিয়ে বেঁধে নিয়েছি। আমার বড় ছেলে যেহেতু ভাতের মধ্যে দিলে ও পছন্দ করে না, এর জন্য আমি গরম ফ্যানের ভেতরে দিয়ে এটাকে 15 মিনিট সেদ্ধ করে নেব। আমার মা এটাকে ভাতের ভেতরে দিত, তাই এটাকে বলা হতো ভাপা, মানে ভাতের ভাপা। এবার আমার 15 মিনিট ধরে এটাকে আমি ভালো করে সেদ্ধ করলাম। সেদ্ধ করে এটাকে আমি, দেখুন পাতাগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে একটা প্লেটে রাখলাম। ভালো করে আমি ফ্যানটাকে ঝরিয়ে নিয়েছি। ফ্যান মানে ভাতের মার, অনেকেই বলে ভাতের মার। এবার এটাকে আমি খুব আস্তে আস্তে খুলবো, একটু গরম আছে। দেখুন আমার পুঁটি মাছের ভাপাটা কেমন হয়েছে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অনুরোধ রইল, যদি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অনুরোধ রইল, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।